হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে স্বাগত জানাই টেক্সট বুক বেঙ্গলিতে। আজ তোমাদের জন্য রেলওয়ে গ্রুপ ডির একটা অ্যানালাইসিস ভিডিও নিয়ে এসেছি। কি ধরনের অ্যানালাইসিস? সেটা হচ্ছে আমরা ইতিমধ্যেই যে আরআরবি গ্রুপ ডি 2014 পরীক্ষাটা চললো, সেই পরীক্ষার যে 101টা শিফট হয়েছে, সেই শিফট অনুযায়ী না যে কোন পোর্শনে অর্থাৎ আমাদের ম্যাথ, রিজনিং, সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কোন কোন পোর্শন থেকে কিরকম প্রশ্ন তোমাদের এসেছে তার একটা বলতে পারো একটা ডিটেলস ভিডিও আমি করছি। এর ডিটেলস বলতে কোন কোন চ্যাপ্টার তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এইগুলো আমি ভালো করে পড়বই। ঠিক আছে, 3টে সাবজেক্ট নিয়েই কিন্তু আমি বলবো। তো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা কিন্তু একদম ভিডিওটা শেষ অবধি দেখবে, তারপরে একটা লাইক করবে। আর নতুন যারা রয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। কেমন? তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে 2 তারিখের একটা ডেট দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি যখন তোমাদের জন্য করছি তখনও অবধি কিন্তু অ্যানাউন্স হয়নি। তারপরেই আমি যখন খবরটা পেয়েছি সেই জন্য আবার রিটার্ন করে আমি বলছি। এখানে আর সেই জন্য পিডিএফটা চেঞ্জ করিনি, তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে 2 মার্চ অবধি ডেট ছিল, আমরা প্রত্যেকেই জানি, এবং সেটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। কত তারিখ অবধি এক্সটেন্ড করা হয়েছে? সেটাও কিন্তু এক্সটেন্ড করা হয়েছে 9th অফ মার্চ। 9th অফ মার্চ অবধি কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট, অর্থাৎ ডেট কিন্তু এক্সটেন্ড মানে করা হলো। কারণ কি দেখো, এবার কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে কটা জিনিস দেখা গেছে সমস্যার। যেমন এর আগে তোমাদের যে টাকাটা কেটে নিত রেলওয়ের, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য যে টাকাটা কাটা হতো, তো সেটার জন্য ব্যাংক অ্যাকাউন্টে লিংক করতে হতো। এবার কিন্তু একটা নতুন প্রোটোকল করেছে যে তোমাকে কিন্তু আধার কার্ডের সাথে সেই ব্যাংকের লিংক থাকতে হবে। প্লাস অনেকের ক্ষেত্রে ফটো কিন্তু ঠিকঠাক নিচ্ছিল না, ফটোতেও অনেক প্রবলেম করেছে। ওয়েবসাইটে তো অর্ধেক সময় জ্যাম লেগেই থাকে। তো অনেক কিছু প্রবলেমের কথা মাথায় রেখে কিন্তু আরআরবি সিদ্ধান্ত নিয়েছিল সরি, এবং সেই জন্য কিন্তু তার সেটা ভিডিও তোমাদের যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে 9th মার্চ। এটা তো গেল ফর্ম ফিল আপের বিষয়। এবার ফর্ম ফিল আপের পর তো ভাই পড়াশোনা করতে হবে। তার জন্য কি করতে হবে দেখো, আবারও বলছি, অনেকে কিন্তু এখনো আমাকে প্রশ্ন করো যে ম্যাম আগের বছর সবই কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। আরে বুদ্ধু শোনো, সেটা হচ্ছে 20 নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার্সই থাকবে, অর্থাৎ সেখানে পরিষ্কার করে বলা থাকে সিলেবাসের মধ্যে, সেটা হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস। কি বললাম? জেনারেল অ্যাওয়ারনেস, যার মধ্যে তোমাদের এই যে তৎকালীন সময় তুমি কতটা অ্যাওয়ার রয়েছো, অর্থাৎ কারেন্টলি যেগুলো ঘটছে সেগুলো বিষয়ে তোমাকে কিন্তু জ্ঞানটা রাখতে হবে। 20টা প্রশ্নই কিন্তু সেখান থেকে আসবে, আবারও বলে দিচ্ছি। আর রিজনিংয়ে আছে 30 নাম্বার, এবং এটাও আমি ভিডিওর মধ্যে বলবো যে এর আগের বারের এই লাস্ট পরীক্ষাটায় কোন কোন টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে। সায়েন্সের ক্ষেত্রেও 25টা নাম্বার। সায়েন্সের মধ্যে জানো তোমরা এখানে থাকে বায়ো, ফিজিক্স এবং কেমিস্ট্রি। 3টে টপিকের থেকে কোনটার থেকে কোনটা কটা কোয়েশ্চেন এসেছে সেটা নিয়েও আমি আলোচনা করব। আর ম্যাথামেটিক্স হচ্ছে 25। এখানে ম্যাথটা রয়েছে 25 নাম্বার, সেটাও আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। দেখে নাও, যেটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যে ম্যাজিক ফিগার 55 হচ্ছে সাফল্যের মূল চাবিকাঠি। কেন বলো তো? এই যে দেখতে পাচ্ছি আমরা, যদি এখানে বলি যে রিজনিং এর 30টা প্রশ্ন আর ম্যাথের ক্ষেত্রে তোমার 25টা প্রশ্ন, তাহলে টোটাল কটা হচ্ছে 55। এবার কিন্তু শোনা গেছে যে 91 অব্দি হাইয়েস্ট উঠেছে 100-তে, তাহলে সে কিন্তু পুরোপুরি 55-তে 55ই তুলেছে। তাই জন্য তোমাদের মাথায় রাখতে হবে, যারা কাট আপ ক্লিয়ার করতে চাইছো, নিজেকে একটা সেফ স্কোরের মধ্যে রাখতে চাইছো, তাদের উদ্দেশ্যে বলছি যে 55-র মধ্যে তোমাকে মিনিমাম স্কোর কিন্তু 50 রাখতেই হবে। 50টা ডেফিনেটলি রাখতে হবে। 50 না রাখলে কিন্তু চাপ হয়ে যাবে। বাকি যেই 45 নাম্বার তোমার রয়েছে, সেই 45 নাম্বারের মধ্যে তুমি যদি
25 বা 30 তুলতে পারো, তাহলে তুমি কিন্তু একটা সেফ জোনে থাকবে। নট দ্য লোকেশন ওয়াইজ জোন, তুমি সেফ জোনে থাকবে মানে হচ্ছে তোমার যে নম্বরটা আছে সেটা কাট আপও ক্লিয়ার করলো। এখন কিন্তু যদি এই চিন্তা করে চলো শুধু আমার কাট আপ ক্লিয়ার হয়ে গেছে, কাট আপ ক্লিয়ার হয়ে গেছে, সেটা করলে হবে না। তোমার মতো 10 জন ধরো কাট আপ ক্লিয়ার করে বসে আছে, কিন্তু ভ্যাকেন্সি তোমার 5টা, তাহলে কিন্তু যে বেশি নাম্বার পাবে তার সুযোগটা আগে যাবে। বোঝাতে পারলাম? তাহলে এই জায়গাটুকু ম্যাথ এবং রিজনিং এ মাইন্ড সেট করে নাও, তোমাকে 50 নম্বর কিন্তু রাখতেই হবে, তাই জন্য রিজনিং এ 30-এ 30 তুলতে হচ্ছে। এবার যদি বলি, দেখো রেলওয়ের পরীক্ষার অ্যাডভান্স ম্যাথের চেয়ে কিন্তু অ্যারিথমেটিকের যে প্রশ্ন তার গুরুত্ব বেড়েছে। স্ট্যাটিস্টিক্স এবং অ্যারিথমেটিক মাথায় রাখবে, অ্যারিথমেটিক এবং স্ট্যাটিস্টিক্স এর মাত্রা কিন্তু এবার বেড়েছে, যেখানে পার্সেন্টেজ থেকে 326টা মতো প্রশ্ন এসেছে প্রতি শিফটে। প্রত্যেকটা শিফট মানে টোটাল 101টা শিফটের পরীক্ষা হয়েছে, সেখানে প্রতি শিফটে প্রায় 3টে করে প্রশ্ন ছিল কিন্তু এই অ্যারিথমেটিকের পার্সেন্টেজ থেকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এবং জিওমেট্রি স্ট্যাটিস্টিক্স থেকে মিন মিডিয়ান মোড অর্থাৎ গড় মাধ্যম সূচকের থেকে প্রশ্ন নিশ্চিতভাবে এসেছে। সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক ম্যাথের মধ্যে রেশিও এবং প্রপোর্শন, এই অনুপাতের অঙ্ক থেকে 293টা প্রশ্ন এসেছে, প্রায় প্রতি শিফটেও 3টে করে। এর মধ্যেও রয়েছে প্রফিট লস এবং ডিসকাউন্টের অঙ্ক, প্রতি শিফটে এটাও প্রায় 3টে করে প্রশ্ন ছিল। টাইম অ্যান্ড ডিস্টেন্সের 202টা প্রশ্ন কিন্তু রয়েছে। আর সিম্পলিফিকেশনের চ্যাপ্টারটা কিন্তু অবশ্যই একটা চ্যাপ্টার, কারণ এইখানেও সিম্পলিফিকেশন কিন্তু দিয়েছে। তুমি তাহলে দেখে নাও, এই ভিডিওটা দেখলে অন্তত বুঝতে পারবে তোমার এখনো এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোর মধ্যে কোনটা এখনো করা হয়নি বা কোনটায় আরো ভালো প্র্যাকটিস করতে হবে। নেক্সট চলে আসে রিজনিং এ। 30-এ 30 পাওয়ার টার্গেট যদি তুমি করো, তার জন্য তোমাকে কি করতে হবে, সেখানে অ্যানালগি এবং যেটাকে বলা হচ্ছে কোডিং ডিকোডিং, এটা কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে। ম্যাথামেটিক্যাল অপারেশন এবং মিসিং নাম্বার, এটা থেকেও প্রচুর তোমার প্রশ্ন এসেছে, এবং তুমি এটা যদি ম্যাথামেটিক্যাল অপারেশন এবং মিসিং নাম্বার যেগুলো আছে এই ট্রিক্স গুলো যদি একবার ভালো করে জানো বা প্র্যাকটিস করো, তুমি কিন্তু এখানে নাম্বার তুলে নিতে পারবে। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই পরীক্ষায় থাকবেই, ডেফিনেটলি থাকবে। মানে আবারও বলছি, এই 3টে টপিক রিজনিং এ তোমাকে ফুল নাম্বার তুলতে সাহায্য করবে, প্রচুর প্রচুর প্র্যাকটিস করো। আর এবার চলে আসি সায়েন্স এবং অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। সায়েন্সের থেকে যদি দেখি, ফিজিক্সে কিন্তু 9 থেকে 10টা প্রশ্ন এসেছে নিউমেরিক্যাল সহ, অর্থাৎ ফিজিক্সের নিউমেরিক্যাল সহ কিন্তু 9 থেকে 10টা প্রশ্ন প্রায়। এবং কেমিস্ট্রি থেকে 7 থেকে 8টা প্রশ্ন, এবং বায়োলজিতেও কিন্তু 7 থেকে 8টা প্রশ্ন দেখা গেছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি বলবো, যেটা গ্রুপ ডি তেও আমি তোমাদেরকে মানে এবারে প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তোমাদের যখন করাই বা আমি বলি, সেখানে কিন্তু দেখতে পেয়েছো যে এবার 2025-এর মিড থেকে 2026, মোটামুটি 2025-এর প্রথম দিক থেকেই প্রশ্নগুলো ছিল। 2024-এর খুব পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দেয়নি, তৎকালীন সময় কারেন্ট সময়ের কিন্তু তোমাদেরকে দিয়েছে। আর যদি বলি যে পরীক্ষার আগের শেষ 6 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কিন্তু সম্পূর্ণ ফোকাস করতে হবে। আমি তো তোমাদের এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর পেড ব্যাচে পুরো ডিটেলসে ক্লাস করাই। ওয়াইটি তেও তো রয়েছে প্রত্যেকদিন সকাল 7:30টার সময়, পুরো প্রত্যেকদিন সকাল 7:30টার সময় কিন্তু তোমরা প্রত্যেকদিন সি এর ক্লাস পেয়ে যাবে এই টেক্সটবুক বেঙ্গলি চ্যানেলে। আর কি, যে তোমার অবস্থানটা কোথায় রয়েছে, যে যারা রিপিটার মানে আগের বারও পরীক্ষা দিলে এবার দিচ্ছে, তাদের কিন্তু টার্গেট আরো আরেকটা হাই লেভেলে চলে গেছে। কারণ মক টেস্টে 70, যারা যারা মক টেস্ট দিচ্ছ, আমাকে অবশ্যই এই কমেন্টের নিচে গিয়ে অবশ্যই জানাবে তোমাদের মক টেস্টে কার কিরকম নাম্বার আসছে। 70+ স্কোর কিন্তু তোমাকে করতেই হবে মক টেস্টে, তবে গিয়ে তুমি পরীক্ষায় আরো ভালো স্কোর করতে পারছো। আর যারা বিগিনার রয়েছে, তারা প্রথমবার এবছর যারা প্রথম গ্রুপ ডির পরীক্ষা দিতে চলেছো, মক টেস্টের নাম্বার কিন্তু যে এমনকি 40 পেলেও হবে। আর একমাত্র ফোকাস রাখতে হবে, প্রথমে তোমরা যারা নতুন রয়েছে, হাতে 3 মাস মতো সময় পাবে, এখনো বলছি ভালো করে সিলেবাসটা স্টাডি করো। আর এই ভিডিওতে তো অ্যাটলিস্ট একটা ধারণা তোমাদের হয়েই গেল যে এই বিষয়গুলো থেকে প্রশ্ন এসেছে, সেটা ম্যাথ হোক, সেটা রিজনিং হোক বা সায়েন্স হোক। আমি সায়েন্সের জন্য আরেকটা ইন্ডিভিজুয়ালি
ভিডিও অবশ্যই করে দেবো, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য করে দেবো, নিশ্চিন্তে থাকো। তো অবশ্যই তোমাদেরকে তার জন্য এই চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে। আর ক্লাস করতে হবে কোথায়? পেইড ব্যাচে। পেইড ব্যাচে যদি ঠিক করে ক্লাস করো, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং বায়োলজি তোমাদেরকে একটা প্রশ্ন ছেড়ে আসতে হবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, এই যে আমাদের সুপার পাস রয়েছে, সুপার পাসে কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে। তার জন্য তোমাদের শুধুমাত্র কি করতে হবে, একটা নাম্বার আমি বলে দিচ্ছি, তোমরা কি কি পাচ্ছ দেখে নাও। এখানে এসএসসি এক্সামও তোমার কভার হবে, আলাদা করে ব্যাচ নিতে হবে না। রেলওয়ে এক্সাম কভার হয়ে যাবে, ব্যাংকিং এক্সাম কভার হবে, ইউপি, ওয়েস্ট বেঙ্গল সমস্ত এক্সামের কভার কিন্তু তুমি এই একটা সাবস্ক্রিপশনে পাচ্ছ। এবং দাম যদি বলি 1 টাকায় প্রিপারেশন নিলেও হয়ে যাবে। হ্যাঁ, ঠিকই শুনেছো। তার আগে তোমার এই নাম্বারটাকে নোট করে নাও, 7557050299। এখানে কুপন কোড ইউজ করতে হবে NITI। আর 3 মাসের জন্য প্রাইস পড়বে 429। যারা গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ, চোখ বন্ধ করে 3 মাসেরটা নিয়ে নাও। 3 মাস একদম ডিটেলস থেকে ক্লাস করো, মক দাও, প্র্যাকটিস করো। আর আমি তো রয়েছি তোমাদের পেড ব্যাচে সাপোর্ট করার জন্য। আর 12 মাসের জন্য নিতে চাও তাহলে 1399, আর 18 মাসের জন্য নিতে চাও তো 1799। তাহলে দেরি নয়, এই যে নাম্বারটা দিয়ে দিলাম 7557050299, এই নাম্বারে এক্ষুনি যোগাযোগ করে নাও। আর হ্যাঁ, অবশ্যই আবারও বলে দিচ্ছি, তোমরা 1 টাকা দিয়ে কি করে প্রিপারেশন নেবে, একটু আগে যে বললাম, অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। ফার্স্ট আমাদের এই যে টেক্সট বুক অ্যাপ, এই টেক্সট বুক অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। যদি ডাউনলোড থাকে খুবই ভালো কথা। সেখানে কি করবে, লগ ইন করো। লগ ইন যেভাবে তোমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপে লগ ইন করো নিজের আইডি দিয়ে, দেন এই যে ভিডিওর নিচে আমি লিংক দিয়ে দেবো, তাও যদি না হয় কোনো চিন্তা নেই, 7557050299 নাম্বারটা একটু আগেও বলেছি। এই নাম্বারে কি করতে হবে, একটা মেসেজ করতে হবে যে ম্যাম আমি গ্রুপ ডির ব্যাচ নেবো বা 1 টাকার, আমাকে লিংকটা দিন, আমি লিংক তোমাদেরকে পাঠিয়ে দেবো। 1 টাকা দিয়ে নিলে 2 দিন, দেখতেই পাচ্ছ তোমার এই ভ্যালিডিটি থাকবে 2 দিনের। এই 2 দিনের মধ্যে তুমি দেখে নাও যে যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে আমাদের আগের শিফটের, এই যে 2024-এর পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার কোয়েশ্চেন তুমি পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো প্রশ্ন। আর কি করবে, তোমাদের স্টাডি নোট, বা যদি মনে হয় দেখি তো স্যার ম্যামরা কিভাবে পেইড ব্যাচে ক্লাস করায়, দেখে নিলে। যদি মনে হয় যে না ভালো লাগছে তো বেশ, তাহলে কন্টিনিউ করো। যদি মনে হয় যে না ভালো লাগছে না, অটো পে দিয়ে অফ করে দাও। যেখান থেকে ফোন পে বা গুগল পে যেখান থেকে পেমেন্ট করছো, সেখান থেকে অটো পে দিয়ে অফ করে দাও। আর হ্যাঁ, এটাও শুনে যাও যে তোমরা কিন্তু যদি সিলেকশন পেয়ে যাও, গ্রুপ ডি চাকরি যদি তোমাদের হয়ে যায়, তাহলে কিন্তু সেই টাকাটাও ফেরত পেয়ে যাচ্ছ। আলটিমেটলি তোমার কোনো টাকাই লাগবে না। বোঝা গেল? তাহলে কুপন কোড একটাই, NITI, 4টি ক্যাপিটালে থাকছে। আর কি, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, চাইলে জয়েন করে যেও। আর হ্যাঁ, এবার আমি বলতে পারি, যদি তোমাদের ভিডিওটা মনে হয় ইনফরমেটিভ বা ভালো লেগেছে, তাহলে একটা লাইক অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে দেবে আমাদের এই টেক্সটবুক চ্যানেলটাকে, আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর আমি তো বলেই দিলাম, রেগুলার ক্লাসের আপডেট পাওয়ার জন্য কি করতে হবে, বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, কারণ আমি গ্রুপ ডি রিলেটেড সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস করাই। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ ক্লাসে খুব শিগগিরই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।